এই পৃথিবী এক যুদ্ধক্ষেত্র। প্রতিটি মানুষ প্রতিদিন এক অদৃশ্য যুদ্ধের সম্মুখীন হয়। সুখ ও দুঃখের টানাপোড়েনে, চাওয়া ও না পাওয়ার দ্বন্দ্বে, চিরচেনা মানুষের মাঝেও অচেনা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। আমরা চারপাশে খুঁজে ফিরি আমাদের জীবনের বাধা, ব্যর্থতা ও কষ্টের কারণ, এবং দোষ চাপাই বাইরের লোকজনের উপর, পরিবার, সমাজ, প্রতিদ্বন্দ্বী কিংবা ভাগ্যের উপর। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, তোমার সবথেকে বড় শত্রু তোমার বাইরে নয়, তা লুকিয়ে আছে তোমার নিজের ভেতরে। শ্রীমদ্ ভগবদ্ গীতা, যা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং জীবন জয়ের এক কালজয়ী দিশারি। সেখানে শ্রীকৃষ্ণ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে মানব জীবনের প্রকৃত সংগ্রাম বাইরের জগৎ নিয়ে নয়, বরং নিজের অন্তর্জগৎ নিয়ে। আমাদের মন, ইন্দ্রিয়, রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এদের নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি। এই আত্মঘাতী অবস্থায় মানুষের আত্মার অবক্ষয় ঘটায় এবং জীবনের প্রকৃত লক্ষ্য থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নিজের মন যদি নিয়ন্ত্রিত থাকে তবে সেই মন তার বন্ধু, আর যদি নিয়ন্ত্রণহীন থাকে তবে সেই মন তার সবচেয়ে বড় শত্রু। এই বাণীতে স্পষ্ট করে জানানো হয়েছে যে আমাদের জীবনকে ধ্বংস করার জন্য বাইরের কোনো শত্রুর প্রয়োজন হয় না। আমাদের অনিয়ন্ত্রিত মন, অজ্ঞতা ও বিকারগ্রস্ত রিপুগুলি যথেষ্ট। আধুনিক সমাজে আমরা বহু কিছু শিখি, প্রযুক্তি, ব্যবসা, সামাজিক নীতি, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করার শিক্ষা খুব কম মানুষই পায়। ফলে মানুষের ভেতরে জন্ম নেয় ঈর্ষা, হিংসা, অহংকার, লোভ, এবং সেই সব তার সুখ ও শান্তির সর্বনাশ ডেকে আনে। শ্রীকৃষ্ণ বলেন, এই রিপুগুলি আত্মার পতনের পথ। এই কারণেই তিনি গীতায় বারবার নিজেকে আত্মজ্ঞানের আলোকবর্তিকা হিসেবে প্রকাশ করেন। এই প্রেক্ষাপটে আমাদের সবচেয়ে বড় শত্রুকে, সেই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমেই নিজের মন ও রিপুগুলির প্রকৃতি বুঝতে হবে। আমরা যেন সেই যোদ্ধা, যে নিজের অস্ত্র হাতে নিয়েও জানে না কার বিরুদ্ধে যুদ্ধ করছে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, আসল যুদ্ধ বাইরের নয়, ভেতরের। আর এই যুদ্ধ জিততে হলে চাই আত্মবিশ্বাস, জ্ঞান ও ঈশ্বর চিন্তায় স্থির থাকা এক সুস্থ মন। কিভাবে আমাদের ভিতরের রিপুগুলি, বিশেষ করে কাম, ক্রোধ, লোভ ও অহংকার, আমাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। শ্রীকৃষ্ণের অমৃতবাণীর আলোয় আমরা খুঁজে নেব সেই চিরন্তন সত্য। কিভাবে নিজের ভেতরের শত্রুকে চিনে তার ওপর জয়লাভ করলেই মিলবে প্রকৃত শান্তি, মুক্তি ও চিরস্থায়ী আনন্দ। এই মানব জীবন এক অবিরাম সংগ্রামের নাম। প্রতিদিন আমাদের সম্মুখীন হতে হয় নানা বাধা, নানা প্রতিকূলতা, নানা শত্রুর। কখনো সেই শত্রু বাইরের, কেউ আবার কখনো নিজের মনেই লুকিয়ে থাকে সেই ভয়ঙ্কর প্রতিপক্ষ। কিন্তু প্রকৃতপক্ষে কে আমাদের সবচেয়ে বড় শত্রু? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই শ্রীকৃষ্ণের চিরন্তন বাণীতে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ কেবল যুদ্ধের কৌশল শেখাননি, জীবনের গভীর দার্শনিক সত্য উদ্ঘাটন করেছেন। সেই আলোতেই আমরা খুঁজে নেব আজ এই সংসারে আমাদের সবচেয়ে বড় শত্রুকে। অজ্ঞতা, প্রকৃত শত্রুর মূল শিকড়। শ্রীকৃষ্ণ বলেছেন, অজ্ঞতা মৃত্যু এবং জ্ঞান অমৃত। এই শ্লোকটির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, অজ্ঞতা হলো আত্মার পতনের কারণ। অজ্ঞতা থেকেই জন্ম নেয় অহংকার, লোভ, মোহ, হিংসা এবং ক্রোধ। এই অজ্ঞতা আমাদের পরিণত করে সবচেয়ে বড় শত্রুতে। নিজের প্রতি নিজের অজ্ঞতাই আমাদের শত্রু। মন বন্ধু, মন শত্রু। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নিজের মন যদি নিয়ন্ত্রিত থাকে তবে সেই মন তার বন্ধু, কিন্তু যদি নিয়ন্ত্রণহীন হয় তবে সেই মন তার সবচেয়ে বড় শত্রু। এই শ্লোকে স্পষ্ট করে বলা হয়েছে, আমাদের মন নিয়ন্ত্রিত না থাকলে তা আমাদের সর্বনাশ করতে পারে। মন আমাদের গোপন শত্রু। যদি আমরা এই মনকে বশে আনতে না পারি তবে বাইরের কোনো শত্রুই আমাদের রক্ষা করতে পারবে না। ষড়রিপু, অন্তর্নিহিত 6 শত্রু। সনাতন দর্শনের 6টি অভ্যন্তরীণ শত্রুর কথা বলা হয়েছে, যেগুলিকে বলা হয় ষড়রিপু। কাম অর্থাৎ বাসনা, ক্রোধ অর্থাৎ রাগ, লোভ অর্থাৎ লালসা, মোহ অর্থাৎ ভ্রান্তি, মদ অর্থাৎ অহংকার, মাৎসর্য অর্থাৎ হিংসা। শ্রীকৃষ্ণ এই প্রতিটি রিপুর বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এই জগৎ 3টি গুণের দ্বারা আবৃত।
সত্য, রজ ও তম। সেই গুণে মোহগ্রস্ত হয়ে মানুষ আমাকে চিনতে পারে না। এই রিপুগুলির মাধ্যমে আমাদের মন বিভ্রান্ত হয়। এই শত্রুরাই আমাদের আত্মার পথে বাধা সৃষ্টি করে। লোভ অদৃশ্য অথচ ভয়ঙ্কর শত্রু। শ্রীকৃষ্ণ বলেছেন, কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি হলো নরকের দ্বার। এই তিনটি আত্মার ধ্বংস সাধন করে। লোভ এমন একটি শত্রু যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে আমাদের ক্ষয় করে দেয়। মানুষ যখন পরিমিতির সীমা ছাড়িয়ে যায়, তখন সে নিজের শত্রু নিজেই হয়ে যায়। অহংকার আত্মা ও ঈশ্বরের মাঝখানের প্রাচীর। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে দেয়। অহংকার মানুষকে পরের দোষ দেখতে শেখায়, নিজের ভুল ঢাকতে শেখায়। এই অহংকারই মানুষকে শ্রীকৃষ্ণের অনন্ত করুণার অধিকার থেকে বঞ্চিত করে। আত্মার মুক্তির পথে এই অহংকারই সবচেয়ে বড় শত্রু। কামনা, না পাওয়ার যন্ত্রণা। শ্রীকৃষ্ণ বলেন, যখন কেউ বারবার কোনো ভোগ্য বস্তু নিয়ে ভাবতে থাকে, তখন তার সঙ্গে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা জন্ম নেয় এবং কামনা থেকে ক্রোধ। এই কামনাই শেষ পর্যন্ত জীবকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই সব রিপুদের উপরে জয়লাভ করাই হলো প্রকৃত মুক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে সর্বত্র আমাকে দেখে এবং সর্বত্র আমাকে উপলব্ধি করে, আমি তার থেকে বিচ্ছিন্ন হই না এবং সেও আমার থেকে বিচ্ছিন্ন হয় না। এই উপলব্ধি সেই শক্তি যা শত্রুদের, বিশেষ করে অদৃশ্য আত্মিক শত্রুদের পরাজিত করে। আমরা সাধারণত বাইরের শত্রুদের দিকে তাকাই, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের চোখ ঘুরিয়ে দেন ভিতরের দিকে। তিনি বলেন, তোমার আসল শত্রু লুকিয়ে আছে তোমার মনেই। কাম, ক্রোধ, লোভ, অহংকার, মোহ আর হিংসার রূপে। এই শত্রুদের জয় করতে হলে চাই জ্ঞান, সাধনা এবং ভক্তি। এই জীবনটাই এক যুদ্ধক্ষেত্র, ধর্মক্ষেত্র। আর সেই যুদ্ধে বিজয়ী হতে হলে প্রথমেই চিহ্নিত করতে হবে সবচেয়ে বড় শত্রুকে, নিজের অজ্ঞানতাকে, নিজের মনকে, নিজের রিপুকে। শ্রীকৃষ্ণ আমাদের সেই আলো দেখান, যার সাহায্যে আমরা চির অন্ধকার থেকে মুক্তি পেতে পারি। জীবনের প্রতিটি পর্ব এক একটি পরীক্ষার মতো। কখনো আমরা জয়ী হই, আবার কখনো হেরে যাই। কিন্তু সত্যিকারের পরাজয় কখন হয়? যখন মানুষের নিজের মন, রিপু ও অন্তর্নিহিত দুর্বলতাগুলির কাছে পরাস্ত হয়। শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বাইরের কোনো শক্তি বা ব্যক্তি নয়, আমাদের আসল শত্রু লুকিয়ে আছে আমাদের নিজেদের ভিতরে। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকেই নিজে উত্তোলন করো, নিজেকেই নিজের শত্রুতে পরিণত করো না। এই এক বাক্যেই নিহিত আছে জীবনের গভীরতম দার্শনিক সত্য। আমরা নিজেদের প্রতি যতক্ষণ না দায়িত্বশীল হব, ততক্ষণ পর্যন্ত আমরা সেই গোপন শত্রুদের কাছে বন্দী থাকব। কাম, ক্রোধ, লোভ, অহংকার, মোহ ও হিংসা। এদের প্রতিরোধ না করতে পারলে আমরা বারবার বাইরের দোষ খুঁজে বেড়াবো, কিন্তু জীবনের মূল সমস্যার সমাধান কিছুতেই হবে না। মন হলো এক অসাধারণ শক্তি। একে যদি নিয়ন্ত্রণে রাখা যায়, তবে সে পরম মিত্র। আর যদি তা অশান্ত, অস্থির ও অজ্ঞানে আচ্ছন্ন থাকে, তবে সে সর্বনাশকারী শত্রু। এই মনকেই প্রশিক্ষণ দিতে হবে শ্রীকৃষ্ণের আদর্শে, তার বাণীর আলোয়। আজকের জগতে যেখানে মানুষ ক্রমাগত দুশ্চিন্তা, হতাশা ও আত্মবিশ্বাসের অভাবে ভুগছে, সেখানে কৃষ্ণের বাণী যেন এক অবিনশ্বর ওষুধ, যা আত্মা ও মনের ব্যাধিকে উপশম করে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাই হলো প্রকৃত স্বাধীনতা, প্রকৃত শক্তি। বাইরের শত্রু কখনোই আমাদের ধ্বংস করতে পারবে না, যদি আমরা নিজের ভেতরের শত্রুর ওপর জয়ী হই। সুতরাং এই জীবনের মহাযুদ্ধে বিজয়ী হতে হলে আমাদের প্রথমে চিহ্নিত করতে হবে আমাদের সবচেয়ে বড় শত্রুকে। আর সেটা কেউ নয়, আমাদের অনিয়ন্ত্রিত মন, বিকারগ্রস্ত রিপু এবং অজ্ঞানতায় নিমজ্জিত আত্মা। এই শত্রুদের জয় করতে পারলেই আমরা পাব চিরন্তন শান্তি, আনন্দ ও আত্মমুক্তির পথ। শ্রীকৃষ্ণ আমাদের হাতে দিয়েছেন সেই জ্ঞান, সেই অস্ত্র, যাকে ধারণ করে মানুষ জয় করতে পারে নিজেকে, জীবনকে এবং শেষ পর্যন্ত ঈশ্বরকেও। তার বাণী আমাদের বলে, যে নিজেকে জয় করতে পেরেছে, সে জয় করেছে গোটা জগৎকে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক।
হরে কৃষ্ণ, রাধে রাধে।